আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি ইংরেজি সেন্টেন্স তৈরির 5টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে, যেগুলোর ব্যবহার আপনাদের অবশ্যই জানা উচিত। এগুলোর ব্যবহার জানলে খুব সহজেই তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স। ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে এগুলোর ব্যবহার অবশ্যই জানা উচিত। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি লেট প্লাস ইন প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস উইল বি লেট প্লাস ইন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো? কারো কোনো কিছু করতে দেরি হবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কারো কোনো কিছু করতে দেরি হবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই উইল বি লেট ইন গোয়িং টু ঢাকা। আমার ঢাকা যেতে দেরি হবে। আই উইল বি লেট ইন গোয়িং টু ঢাকা। আমার ঢাকা যেতে দেরি হবে। আমি আগেই বলেছি, কারো কোনো কিছু করতে দেরি হবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইল বি লেট ইন গোয়িং টু ঢাকা। আমার ঢাকা যেতে দেরি হবে। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, আই উইল বি লেট ইন ডুইং দ্য ওয়ার্ক। আমার কাজটি করতে দেরি হবে। আই উইল বি লেট ইন ডুইং দ্য ওয়ার্ক। আমার কাজটি করতে দেরি হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কারো কোনো কিছু করতে দেরি হবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইল বি লেট ইন ডুইং দ্য ওয়ার্ক। আমার কাজটি করতে দেরি হবে। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, দে উইল বি লেট ইন কামিং। তাদের আসতে দেরি হবে। দে উইল বি লেট ইন কামিং। তাদের আসতে দেরি হবে। আমি আগেই বলেছি, কারো কোনো কিছু করতে দেরি হবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে উইল বি লেট ইন কামিং। তাদের আসতে দেরি হবে। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, হি উইল বি লেট ইন লার্নিং ইংলিশ। তার ইংরেজি শিখতে দেরি হবে। হি উইল বি লেট ইন লার্নিং ইংলিশ। তার ইংরেজি শিখতে দেরি হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কারো কোনো কিছু করতে দেরি হবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি উইল বি লেট ইন লার্নিং ইংলিশ। তার ইংরেজি শিখতে দেরি হবে। 5 নাম্বার উদাহরণ হচ্ছে, শি উইল বি লেট ইন কুকিং। তার রান্না করতে দেরি হবে। শি উইল বি লেট ইন কুকিং। তার রান্না করতে দেরি হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কারো কোনো কিছু করতে দেরি হবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। শি উইল বি লেট ইন কুকিং। তার রান্না করতে দেরি হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে। ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যদি ভিডিওগুলো আপনি না দেখে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস হেড বেটার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস হেড বেটার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো? কেউ বরং কিছু করে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কেউ বরং কোনো কিছু করে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই হ্যাড বেটার লার্ন ইংলিশ। আমি বরং ইংরেজি শিখি। আই হ্যাড বেটার লার্ন ইংলিশ। আমি বরং ইংরেজি শিখি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কেউ বরং কোনো কিছু করে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাড বেটার লার্ন ইংলিশ। আমি বরং ইংরেজি শিখি।
2 নাম্বার উদাহরণ হচ্ছে আই হ্যাড বেটার গো টু মার্কেট। আমি বরং মার্কেটে যাই। আই হ্যাড বেটার গো টু মার্কেট। আমি বরং মার্কেটে যাই। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কেউ বরং কোনো কিছু করে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাড বেটার গো টু মার্কেট। আমি বরং মার্কেটে যাই। 3 নাম্বার উদাহরণ হচ্ছে আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। আমি বরং কাজটি করি। আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। আমি বরং কাজটি করি। আমি আগেই বলেছি কেউ বরং কোনো কিছু করে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। আমি বরং কাজটি করি। 4 নাম্বার উদাহরণ হচ্ছে আই হ্যাড বেটার প্লে ফুটবল। আমি বরং ফুটবল খেলি। আই হ্যাড বেটার প্লে ফুটবল। আমি বরং ফুটবল খেলি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কেউ বরং কোনো কিছু করে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাড বেটার প্লে ফুটবল। আমি বরং ফুটবল খেলি। 5 নাম্বার উদাহরণ হচ্ছে আই হ্যাড বেটার রিড দ্য বুক। আমি বরং বইটি পড়ি। আই হ্যাড বেটার রিড দ্য বুক। আমি বরং বইটি পড়ি। আমি আগেই বলেছি কেউ বরং কোনো কিছু করে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাড বেটার রিড দ্য বুক। আমি বরং বইটি পড়ি। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কি হবে যদি কেউ কিছু না করে? এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কি হবে যদি কেউ কিছু না করে? এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে হোয়াট ইফ হি ডাজ নট গো। কি হবে যদি সে না যায়? হোয়াট ইফ হি ডাজ নট গো। কি হবে যদি সে না যায়? আমি আগেই বলেছি কি হবে যদি কেউ কিছু না করে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হোয়াট ইফ হি ডাজ নট গো। কি হবে যদি সে না যায়? 2 নাম্বার উদাহরণ হচ্ছে হোয়াট ইফ দে ডু নট কাম। কি হবে যদি তারা না আসে? হোয়াট ইফ দে ডু নট কাম। কি হবে যদি তারা না আসে? আমি আগেই বলেছি কি হবে যদি কেউ কিছু না করে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হোয়াট ইফ দে ডু নট কাম। কি হবে যদি তারা না আসে? 3 নাম্বার উদাহরণ হচ্ছে হোয়াট ইফ হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। কি হবে যদি সে কাজটি না করে? হোয়াট ইফ হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। কি হবে যদি সে কাজটি না করে? আমি আগেই বলেছি কি হবে যদি কেউ কিছু না করে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হোয়াট ইফ হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। কি হবে যদি সে কাজটি না করে? 4 নাম্বার উদাহরণ হচ্ছে হোয়াট ইফ শি ডাজ নট কুক। কি হবে যদি সে রান্না না করে? হোয়াট ইফ শি ডাজ নট কুক। কি হবে যদি সে রান্না না করে? আমি আগেই বলেছি কি হবে যদি কেউ কিছু না করে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হোয়াট ইফ শি ডাজ নট কুক। কি হবে যদি সে রান্না না করে? 5 নাম্বার উদাহরণ হচ্ছে হোয়াট ইফ উই ডু নট প্লে। কি হবে যদি আমরা না খেলি? হোয়াট ইফ উই ডু নট প্লে। কি হবে যদি আমরা না খেলি? আমি আগেই বলেছি কি হবে যদি কেউ কিছু না করে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হোয়াট ইফ উই ডু নট প্লে। কি হবে যদি আমরা না খেলি? তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস মে বি প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস মে বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কেউ হয়তো কিছু করছে। এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি কেউ হয়তো কিছু করছে। এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে।
আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে হি মে বি লার্নিং ইংলিশ। সে হয়তো ইংরেজি শিখছে। হি মে বি লার্নিং ইংলিশ। সে হয়তো ইংরেজি শিখছে। আমি আগেই বলেছি কেউ হয়তো কিছু করছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি মে বি লার্নিং ইংলিশ। সে হয়তো ইংরেজি শিখছে। ২ নাম্বার উদাহরণ হচ্ছে দে মে বি ডুইং দ্য ওয়ার্ক। তারা হয়তো কাজটি করছে। দে মে বি ডুইং দ্য ওয়ার্ক। তারা হয়তো কাজটি করছে। আমি আগেই বলেছি কেউ হয়তো কিছু করছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে মে বি ডুইং দ্য ওয়ার্ক। তারা হয়তো কাজটি করছে। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে হি মে বি হেল্পিং ইউ। সে হয়তো তোমাকে সাহায্য করছে। হি মে বি হেল্পিং ইউ। সে হয়তো তোমাকে সাহায্য করছে। আমি আগেই বলেছি কেউ হয়তো কিছু করছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি মে বি হেল্পিং ইউ। সে হয়তো তোমাকে সাহায্য করছে। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে দে মে বি প্লেয়িং ফুটবল। তারা হয়তো ফুটবল খেলছে। দে মে বি প্লেয়িং ফুটবল। তারা হয়তো ফুটবল খেলছে। আমি আগেই বলেছি কেউ হয়তো কিছু করছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে মে বি প্লেয়িং ফুটবল। তারা হয়তো ফুটবল খেলছে। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে হি মে বি রিডিং দ্য বুক। সে হয়তো বইটি পড়ছে। হি মে বি রিডিং দ্য বুক। সে হয়তো বইটি পড়ছে। আমি আগেই বলেছি কেউ হয়তো কিছু করছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি মে বি রিডিং দ্য বুক। সে হয়তো বইটি পড়ছে। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই বার চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট গো অন প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস মাস্ট গো অন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছু অবশ্যই করতে থাকবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি কোনো কিছু অবশ্যই করতে থাকবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই মাস্ট গো অন লার্নিং ইংলিশ। আমি অবশ্যই ইংরেজি শিখতে থাকব। আই মাস্ট গো অন লার্নিং ইংলিশ। আমি অবশ্যই ইংরেজি শিখতে থাকব। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করতে থাকবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট গো অন লার্নিং ইংলিশ। আমি অবশ্যই ইংরেজি শিখতে থাকব। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট গো অন ডুইং দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করতে থাকব। আই মাস্ট গো অন ডুইং দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করতে থাকব। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করতে থাকব এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট গো অন ডুইং দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করতে থাকব। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে হি মাস্ট গো অন রিডিং। সে অবশ্যই পড়তে থাকবে। হি মাস্ট গো অন রিডিং। সে অবশ্যই পড়তে থাকবে। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করতে থাকবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি মাস্ট গো অন রিডিং। সে অবশ্যই পড়তে থাকবে। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে দে মাস্ট গো অন গোয়িং। তারা অবশ্যই যেতে থাকবে। দে মাস্ট গো অন গোয়িং। তারা অবশ্যই যেতে থাকবে। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করতে থাকবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে মাস্ট গো অন গোয়িং। তারা অবশ্যই যেতে থাকবে। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে উই মাস্ট গো অন প্লেয়িং। আমরা অবশ্যই খেলতে থাকবো। উই মাস্ট গো অন প্লেয়িং। আমরা অবশ্যই খেলতে থাকবো। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করতে থাকবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। উই মাস্ট গো অন প্লেয়িং। আমরা অবশ্যই খেলতে থাকবো। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।